আমি অস্থির ছিলাম আমার বাচ্চাদের নিয়ে। প্যারেন্টিং করতে গিয়ে আমি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। যেহেতু এখন বাচ্চারা জেন জি, ওদেরকে ম্যানেজ করার জন্য আমার মনে হয় স্মার্ট প্যারেন্টিং দরকার, যেটা আমি ফিল করছিলাম আমি পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমার গাইডলাইন দরকার। আমি খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম। কারণ ওরা যখন পাল্টা কোনো কোয়েশ্চেন করে, যেমন আমাদের সময় বাবা-মা যেটা বলতো আমরা সেটাই মেনে নিতাম। আমাদের কোনো কোয়েশ্চেন থাকতো না। কিন্তু এখনকার বাচ্চারা কোয়েশ্চেন করে। সেখানে ওদেরকে মানে স্মার্টলি অ্যান্সার করা এবং বুঝানো, সেই নলেজটা বা সেই ধৈর্য কোনোটাই আমার ছিল না। সবসময় গামা লেভেলে থাকতো আমার ব্রেন। তো আমি আ বুঝতে পারতাম না আমি কিভাবে এদের ডিল করব। কারণ আমি যদি ওদের সাথে গামা লেভেলে থাকি, আমি সেটাই আশা করব স্বাভাবিক। কারণ ওরা তো আমার চেয়ে ওদের রক্ত গরম। তো আমি চুপ করে যেতাম। আমি বুঝতে পারতাম যে আমার ল্যাকিং আছে, আমাকে জানতে হবে। তো আমি এটা আমার বোনকে শেয়ার করি যে, "আমি তো আসলে ভয় পাচ্ছি। আমি কিভাবে ওদের ডিল করব?" বিশেষ করে আমার বড় ছেলেটাও ১৭ বছর বয়স। তো আমি ভাবছিলাম, তখন আমার বোন ও কোয়ান্টামের সাথে জড়িত, ও এই কোর্সটাও করেছে। আমাকে বলল, "তুমি এটা করো।" করার পর আমি আসলে মন্ত্রমুগ্ধ হয়ে আমি গুরুজিকে শুনলাম। উনার প্রত্যেকটা বিষয় আমাকে মানে মনে হচ্ছিল যে না, আমি যেটা চাচ্ছিলাম আমি সেটাই পাচ্ছি এখানে। যে উনি যখন বললেন যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, তারপরে হচ্ছে আমার সারাউন্ডিং এর কোনো কারণে তাদের বিহেভিয়ার, তাদের কথাবার্তা, আচরণ কোনোটাতে আমাকে রিঅ্যাক্ট না করে ভেবে চিন্তে অ্যাক্ট করাটা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। কারণ আমি আসলে রিঅ্যাক্ট করে ফেলি সবসময়। আমি বুঝি না, বা ধৈর্য জিনিসটা একেবারেই আমার কম ছিল। তো এখন আমি শিখতে পারছি এবং জানতে পারলাম যে আমার ভুলগুলো কোথায়। আমি বুঝতে পারলাম। মানে দোয়া চাচ্ছি সবার কাছে, যে আমি চাচ্ছি আমার ফ্যামিলি মেম্বার সবাই যেন এই কোর্সটা করে। আমার হাসব্যান্ড, আমার বাচ্চা, সবাই যেন ওরা মানে করতে চায়। আমি যেন ওদেরকে ম্যানেজ করতে পারি। ওরা যেন আগ্রহী হয়ে এটা করে। আমিও ওদের সাথে রিপিট করতে চাই।